এবার আমি মূলত কথাটা আপনাদেরকে বোঝাই দিই। ওর কাছে আমি টাকাগুলো দিয়েছিলাম হচ্ছে কত টাকা মানে ইরফান ভাইয়ের দরকার সেটা দেখার জন্য। তো এক আর লাগবে, আরো নাকি লাগবে, 2 আর লাগবে, আরো লাগবে, তো আরেকটা দিলাম 3, আরো লাগবে। ইরফান ভাই 8 টাকা দরকার, তো 4 আরো। ইরফান ভাই এখন ইরফান ভাই এবার বলবে আমার মনে হয় 8 টাকা লাগবে না, এরকম বলবে মনে হয়। ইরফান ভাই আর লাগবে 5, আর লাগবে, আর লাগবে না। আর কেন লাগবে? আপনার সাথে কথা হয়েছিল 5,000 টাকা, ওইটা বউকে গিয়ে নিয়ে দিবেন, বউয়ের হাতে দিবেন, ঠিক আছে? তো বউয়ের হাতে দিয়ে সুন্দরভাবে এই কোরবানির ঈদটা করবেন। তো ইরফান ভাই অগ্রিম 5,000 টাকা পেয়ে খুশি তো? খুশি তো? তো ইরফান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমি তো আপনাদেরকে বলছি, আমি এই কারো আসে লাভ হোক বা না হোক, আমি ইরফান ভাইকে দেখে যাব ইনশাল্লাহ। ইরফান ভাইয়ের পাশে থাকবো, ইরফান ভাই আমার পাশে থাকবে। আমরা যতদিন কার ওয়াশটা করবো, দেখছেন সকালবেলা এরকম 5,000 টাকা বা এরকম টাকা যদি পকেট ভর্তি থাকে, সবারই ভালো লাগে। এই টাকা, মানি ইজ পাওয়ার। আপনার পকেটে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ দুনিয়াদারি সুন্দর লাগবে, সবকিছুই ভালো লাগবে। ছেলেদের একমাত্র মানসিক শান্তি হচ্ছে টাকা, অথচ এই টাকাটা এত পচা একটা জিনিস। একদিন যদি অনেক টাকা হয়, সেদিন আপনাদেরকে বুঝিয়ে দিব এই টাকাটা হচ্ছে ময়লা। ভালোবাসাটা হচ্ছে মেইন জিনিস। আপনারা সবাই ভালোবাসা দিয়ে আগলে রাখবেন তুহিন 95 কে, এবং আমার ইরফান ভাইয়ের জন্য দোয়া করবেন বেশি বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও যেন ইরফান ভাইয়ের মতো ছোটখাটো কোরবানি করতে পারি, দোয়া করবেন। আমার আব্বা করে কোরবানি, একটা গরু দিয়ে আমরা কোরবানি করি। তো তারপরও আমি নিজের যদি আমার আব্বাকে নিয়ে যদি 20,000 50,000 টাকা দিতে পারি, সেদিনে মনে করবো আমি সার্থক। হয়তো দিন এই চিন্তা ভাবনা করি নাই, কিন্তু এখন ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করব বাবা মায়ের হাতে কোরবানির আগে, ঈদের আগে গিয়ে 20,000 50,000 টাকা দেওয়ার জন্য। সবাই আমার মতো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাবাকে হেল্প করার জন্য, মাকে হেল্প করার জন্য। বাবার থেকে আমরা অনেক কিছু নিছি, এই জীবনে অনেক কিছু করছি। তো বাবাদেরকে এখন হেল্প করার টাইম, বাবাদেরকে আমরা হেল্প করব। আমরা যে বাবাদেরকে অনেক কষ্ট দিছি, আমরা বাবাদের কাছ থেকে ক্ষমা চাই সবসময়। আমার বাবা যদি ভিডিওটা দেখেন, আপনার উদ্দেশ্যে বলবো, আমি আপনাকে ছোটবেলা থেকেই অনেক অনেক মানে কষ্ট দিছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আমার মা আমার মানে খোদার পরে যদি এই দুনিয়াতে যদি আমাকে কেউ যদি বেঁচে থাকার একটা আশ্বাস দেয়, সেটা হচ্ছে আমার মা। আমার মাকে আমি কখনোই বলতে পারবো না এটা বান্দরবান আসি বা বিদেশে যাই, যেখানেই থাকি, মা আপনাকে আমি অনেক মিস করি, আমি মাকে অনেক মিস করি। সেটা আমি আমার মা যদি